শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে একেবারে তোলপাড় রাজ্য রাজনীতি। আর শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে অবশেষে ধীরে ধীরে কিন্তু অভিযুক্তরা সামনে আসতে শুরু করেছেন। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলে আছেন কালীঘাটের ভদ্র কাকু। কালীঘাটের কাকু সূত্র ধরে নাম উঠে এসেছে অভিষেক ব্যানার্জি এবং তার সংস্থা লিপস অ্যান্ড বাউন্সের। লিপস অ্যান্ড বাউন্সের ইতিমধ্যেই কোটি কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। আর তার মধ্যেই কিন্তু আদালতে ফাটল বড় সড়ো বোমা, আদালতে বড় সড়ো বিস্ফোরণ ঘটিয়ে ছাড়ল ইডি। আদালতে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করল ইডি। আর সেই চার্জশিটে লিপস অ্যান্ড বাউন্সে একেবারে তোলপাড়। সেই চার্জশিটে কিন্তু লিপস অ্যান্ড বাউন্সকে নিয়ে বড় সড়ো বিস্ফোরণ। যা তথ্য উঠে এলো ইডির চার্জশিট থেকে লিপস অ্যান্ড বাউন্সকে নিয়ে, তাতেই কিন্তু নতুন করে শোরগোল পড়ে গেল একেবারে গোটার রাজ্য জুড়ে। ইতিমধ্যেই লিপস অ্যান্ড বাউন্সের 138 কোটি টাকার মতো সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি, যেটা জানিয়েছিল বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। বিচারপতি অমৃতা সিনহা তিনি প্রশ্ন তুলে দিয়েছিলেন, এত কম টাকা কেন? কিন্তু এবার ইডি চার্জশিটে যা দাবি করলো তাতেই কিন্তু নতুন করে রহস্য দানা বাঁধল গোটা রাজ্য জুড়ে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে দীর্ঘদিন ধরে উত্তাল রাজ্য। হাই প্রোফাইল এই মামলায় নাম জড়িয়েছে একাধিক হেভিওয়েটের। জোর কদমে চলছে তদন্ত। যেমন প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছে ইডি। ব্যাংসাল কোর্টের বিশেষ আদালতে 10,000 পাতার নথি জমা দেওয়া হয়েছে বলে খবর। জানা যাচ্ছে ইডির জমা দেওয়া পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিটে ব্যক্তি এবং সংস্থা মিলিয়ে 29টি নাম উঠে এসেছে। লিপস অ্যান্ড বাউন্স থেকে শুরু করে এস বসু রায় অ্যান্ড কোম্পানি, কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র পরিচালিত বেশ কয়েকটি কোম্পানি এবং পার্থ চট্টোপাধ্যায় পরিচালিত একাধিক সংস্থার কথা কেন্দ্রীয় এজেন্সির চার্জশিটে তুলে ধরা হয়েছে বলে খবর। নিয়োগ দুর্নীতি মামলায় কোটি কোটি টাকা ওই সংস্থাগুলিতেই লেনদেন হয়েছে বলে অভিযোগ। ইডির চার্জশিটে অভিযোগ করা হয়েছে, আইনের তোয়াক্কা না করেই রাজ্যের প্রাথমিক বিদ্যালয়ে অযোগ্যদের চাকরি পাইয়ে দেওয়া হয়েছে। এই মামলায় এখনও অবধি কত টাকা বাজেয়াপ্ত করা হয়েছে সেটাও জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জানিয়েছে এখনও অবধি বাজেয়াপ্ত করা টাকার পরিমাণ 151 কোটি 26 লক্ষ টাকা। উল্লেখ্য, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের শুরু থেকেই ইডি স্ক্যানারে ছিল লিপস অ্যান্ড বাউন্স। এই সংস্থা নিউ আলিপুরের অফিসে একবার টানা 18 ঘন্টা তল্লাশি চালিয়েছিলেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। জানা যায় সেই তল্লাশি অভিযানে প্রায় 1000 পাতার নথি উদ্ধার হয়। পরবর্তীতে ইডির চার্জশিটে দাবি করা হয় লিপস অ্যান্ড বাউন্স এবং কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের সংস্থার মাধ্যমে 2020 সালের জানুয়ারি মাসে চুক্তি হয়েছিল। ব্যাংসাল কোর্টের বিশেষ আদালতে নথি পেশ করে তদন্তকারী সংস্থা জানিয়েছে, প্রথম থেকে যা যা অভিযোগ আনা হয়েছে তা সবই সত্যি। একেবারে তথ্য প্রমাণ তুলে ধরা হলো লিপস অ্যান্ড বাউন্সকে নিয়ে। কালীঘাটের কাকুর সূত্র ধরে ফের অস্বস্তিতে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি। কারণ অভিষেক ব্যানার্জি তিনি কিন্তু অস্বীকার করেননি, তিনি দাবি করেছেন লিপস অ্যান্ড বাউন্স সংস্থাটি তার। কালীঘাটের কাকুর নাম যখন উঠে এসেছিল ঠিক তখন কালীঘাটের কাকু যে বিস্ফোরক দাবি করছিলেন অভিষেক ব্যানার্জি তার সাহেব, অর্থাৎ কালীঘাটের কাকু নিয়োগ দুর্নীতিকাণ্ডে তিনি ইচ্ছাকৃতভাবেই অভিষেক ব্যানার্জির নাম টেনে এনেছেন। অভিষেক ব্যানার্জি পর্যন্ত পৌঁছাতে না পেরে আমার কাছে এসে থেমে যাচ্ছে ইডি এবং সিবিআই। অভিষেক ব্যানার্জি পর্যন্ত কখনোই পৌঁছাতে পারবে না, এমনই কিন্তু দাবি করেছিলেন সংবাদ মাধ্যমের সামনে বারবার কালীঘাটের কাকু। তবে আইন আদালতের মাধ্যমে কিন্তু রীতিমতো বিস্ফোরণ ঘটেছে। কালীঘাটের কাকুর সূত্র ধরে লিপস অ্যান্ড বাউন্সের নাম উঠে এসেছে। আর লিপস অ্যান্ড বাউন্সের সূত্র ধরে অভিষেক ব্যানার্জির নামও কিন্তু সামনে এসেছে। অর্থাৎ কান টানতে মাথা আসার মতো অভিষেক ব্যানার্জির সংস্থার সমস্ত ডিরেক্টর, অর্থাৎ অভিষেক ব্যানার্জির যে সংস্থা লিপস অ্যান্ড বাউন্স তার ডিরেক্টররা হলেন অভিষেক ব্যানার্জি, তার স্ত্রী রুজিরা নারুলা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির বাবা মা, অর্থাৎ প্রত্যেককে জেরা করার নির্দেশ দেওয়া হয়েছিল বিচারপতি অমৃতা সিনহার তরফ থেকে। এমনকি প্রত্যেকের সম্পত্তির খতিয়ান, ব্যাংক ব্যালেন্স সব কিছু নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল ইডির কাছে। অভিষেক ব্যানার্জি প্রায় 6000 পাতার সম্পত্তির নথি জমা দিয়েছিল ইডিকে। সেই নিয়ে কিন্তু প্রশ্ন তুলে দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা, কারণ সেখানে ব্যাংক ডিটেলস কোনো কিছুই ছিল না। সেই নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন একজন সাংসদ, তার কি ব্যাংক অ্যাকাউন্ট নেই? এমনই প্রশ্ন তুলেছিলেন বিচারপতি অমৃতা সিনহা। অভিষেক ব্যানার্জিকে বারবার জেরা করেছে ইডি বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে।
আর এবার কিন্তু ইডি তাদের পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিটে ফাটিয়ে দিল বড় সড় বোমা। লিপস অ্যান্ড বাউন্ড সংস্থা থেকে যে 1000 পাতার নথি উদ্ধার হয়েছিল এবং যে সমস্ত দাবি করা হয়েছিল, যে সমস্ত তথ্য উদ্ধার হয়েছিল, কালীঘাটের কাকু এবং অন্যান্য অভিযুক্তদের জেরা চালিয়ে লিপস অ্যান্ড বাউন্ড সম্পর্কে বা অন্যান্য সংস্থার সম্পর্কে যে সমস্ত দাবি করা হচ্ছিল তার তথ্য প্রমাণ তুলে ধরা হলো এই সাপ্লিমেন্টারি চার্জশিটের সাথে, এবং যা দাবি করা হচ্ছিল তা সবই সত্য। এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছে চার্জশিটে ইডি। এমনকি এই লিপস অ্যান্ড বাউন্ড সহ আরও যে বেশ কয়েকটি সংস্থার নাম করা হয়েছে এই চার্জশিটে, সেই সংস্থাগুলির মাধ্যমে সুজয় কৃষ্ণ ভদ্র, কালীঘাটের কাকু, তিনি শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের কোটি কোটি টাকা এই সংস্থাটি বিনিয়োগ করেছেন। 29টি সংস্থার নাম উঠে এসেছে। লিপস অ্যান্ড বাউন্ডস থেকে শুরু করে এস বসুরায় অ্যান্ড কোম্পানি, কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র পরিচালিত বেশ কয়েকটি কোম্পানি এবং পার্থ চট্টোপাধ্যায় পরিচালিত একাধিক সংস্থার কথা কেন্দ্রীয় এজেন্সির চার্জশিটে তুলে ধরা হয়েছে। নিয়োগ দুর্নীতির মামলায় কোটি কোটি টাকা ওই সংস্থাগুলিতেই লেনদেন হয়েছে। তার মধ্যেই কিন্তু রয়েছে লিপস অ্যান্ড বাউন্ড, যেটা অভিষেক ব্যানার্জির সংস্থা, অর্থাৎ কালীঘাটের কাকুর মাধ্যমে অভিষেক ব্যানার্জির সংস্থায় যে বিনিয়োগ হয়েছে, সেই বড় সড় বিস্ফোরণটা কিন্তু ঘটিয়ে দিল ইডি তাদের চার্জশিটে যে দাবি করলো লিপস অ্যান্ড বাউন্ডস এবং কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র সংস্থার মাধ্যমে তাদের 2020 সালের জানুয়ারি মাসে চুক্তি হয়েছিল, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছে ইডি। ইডির এই চার্জশিট আদালতে জমা দেওয়ার পর এবার কি তথ্য উঠে আসে, এবার কি নির্দেশ দেন বিচারক, ব্যাংশাল আদালতের বিচারক। ইডি এবং সিবিআইয়ের তদন্তে কিন্তু বারবার ক্ষোভ প্রকাশ করেছে বিভিন্ন আদালত, নিম্ন আদালত থেকে শুরু করে হাইকোর্ট, সুপ্রিম কোর্টের বিচারপতিরাও। কারণ যে প্রশ্নটা তুলে দিয়েছে, শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মামলা চলছে 3 বছর হতে চলল, এখনও পর্যন্ত কেন তদন্ত শেষ করে বিচার প্রক্রিয়া শুরু করতে পারল না ইডি সিবিআই? আর ইডি সিবিআইয়ের ব্যর্থতার জন্যই কিন্তু ধীরে ধীরে অভিযুক্তরা জামিন পেতে শুরু করেছেন। আর তারপরে কিন্তু তেড়ে ফুড়ে মাঠে নেমেছে, একেবারে কোমরে বেঁধে নেমেছে ইডি এবং সিবিআই। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তের গতি বাড়িয়েছে ইডি সিবিআই। আর আগামী দিনে এই চার্জশিট দেওয়ার পর এবার ইডি সিবিআইকে কী নির্দেশ দেয় আদালত, যে সংস্থাগুলির নাম উঠে এলো লিপস অ্যান্ড বাউন্ড সহ, সেই সংস্থাগুলির বিরুদ্ধে কী নির্দেশ আসে, কি হতে চলেছে আগামী দিনে। কালীঘাটের কাকুই কি ফাঁসিয়ে দিলেন অভিষেক ব্যানার্জিকে নিয়োগ দুর্নীতিকাণ্ডে? আষ্টেপৃষ্ঠে কি জড়িয়ে গেল অভিষেক ব্যানার্জির সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডস? ইডির চার্জশিটে কিন্তু তেমনই দাবি করা হয়েছে। তাই আগামী দিনে কি হতে চলেছে, কেঁচো খুঁড়তে খুঁড়তে কে উঠে আসে কিনা বেরিয়ে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।